নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আবার আমরা একটা নতুন কেস নিয়ে চলে এসেছি, সায়ন গোয়েন্দার। আমাদের আজকের গল্প হারিয়ে যাওয়া ঐতিহ্য। গল্পটি লিখেছি আমি সায়ন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, হারিয়ে যাওয়া ঐতিহ্য। কলকাতার নামকরা ব্যবসায়ী মনোজ সেনগুপ্তের পরিবারের ঐতিহ্যবাহী পান্নার হার একদিন হঠাৎ উধাও হয়ে যায়। পরিবারের সদস্যরা সবাই সন্দেহের মধ্যে পড়ে। গোয়েন্দা সায়ন ঘটনাস্থলে পৌঁছে খুঁজতে থাকেন হারানো হার এবং তার সাথে জড়িত ব্যক্তিদের। মনোজবাবুর পরিবার ছিল বিশাল। তার 2 ছেলে, 1 মেয়ে, 2 পুত্রবধূ এবং কয়েকজন দূর সম্পর্কের আত্মীয় থাকতেন একই বাড়িতে। পান্নার হারটি ছিল তার প্রয়াত মায়ের, যা বহু প্রজন্ম ধরে পরিবারের মহিলারা ব্যবহার করে এসেছিলেন, কিন্তু এখন সেটি নেই। পরিবারের সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। সায়ন বাড়িতে পৌঁছাতেই প্রত্যেকের সাথে কথা বলতে শুরু করলেন। কাজের মহিলা লক্ষ্মী, যিনি বহু বছর ধরে এই বাড়িতে কাজ করছিলেন, বললেন, বাবু, আমি তো জানি না কখন হাতটা উধাও হলো। আমি তো সবসময় আলমারি পরিষ্কার করি, সেদিনও হাত দিইনি সেটাতে। মনোজবাবুর ছোট ছেলে সৌম্য ছিলেন সবচেয়ে বেশি উদ্বিগ্ন। তিনি বললেন, বাবা, নিশ্চয়ই কেউ আমাদের মধ্যে থেকে এইটি চুরি করেছে। বাড়ির বাইরে থেকে কেউ এভাবে ঢুকে চুরি করতে পারবে না। গোয়েন্দা সায়ন বাড়িতে সবাইকে পর্যবেক্ষণ করছিলেন। মনোজবাবুর বড় ছেলে অরুণ অস্বাভাবিক চুপচাপ ছিলেন, আর তার স্ত্রী মধুপ্রিয়াও কিছুটা নার্ভাস লাগছিলেন। মনোজবাবুর ভাইপো অজিত সন্দেহজনক আচরণ করছিলেন। সায়ন খুঁজে পেলেন চুরির আগের দিন রাতে মধুপ্রিয়া ও অজিত দুজনই একসাথে ছাদে গিয়েছিলেন কথা বলতে। তদন্ত করতে গিয়ে তিনি আবিষ্কার করলেন অজিত দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ছিলেন এবং মধুপ্রিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। সায়ন একদিন রাতের বেলা অজিতের ঘরে গিয়ে আলমারির গোপন বাক্সে পান্নার হার খুঁজে পেলেন। অজিত স্বীকার করল, আমি অনেক ঋণের মধ্যে ছিলাম দাদা, তাই বাধ্য হয়ে এই কাজ করেছিলাম। আমি ভেবেছিলাম কেউ বুঝতে পারবে না। সায়ন মৃদু হেসে বললেন, সত্য চিরকাল লুকিয়ে রাখা যায় না। বিশ্বাসঘাতকতা কখনোই সুখ বয়ে আনতে পারে না। পরিবারের সবাই হতবাক হয়ে গেল। মনোজবাবু সিদ্ধান্ত নিলেন অজিতকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন এবং আইনের হাতে তুলে দেবেন। পান্নার হার ফিরে পাওয়া গেল, কিন্তু বিশ্বাসঘাতকতার দাগ থেকেই গেল চিরদিনের জন্য পরিবারের ওপর। আপনারা শুনছিলেন সায়ন গোয়েন্দার আরেকটি গল্প, নাম হারিয়ে যাওয়া ঐতিহ্য। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যদি আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের আগের গল্পগুলিও একবার দেখে যাবেন। কেমন লাগে কমেন্ট করে বলবেন, গল্পগুলি ভালো হচ্ছে কি না, আর আপনারা কীরকম গল্প আরও শুনতে চান সেটাও আমার জানা প্রয়োজন। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন কেস নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।